নমস্কার প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক বন্ধু, বেঙ্গলি টেক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বাপ্পা তেওয়ারি শুরু করছি আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে জানাতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের ক্লাস সম্পর্কিত পরবর্তী অন্যান্য ভিডিওগুলোর জন্য। শুরু করছি আজকের ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের যে কবিতাটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো কবি শঙ্খ ঘোষের লেখা একলা। কবিতা শুরুর পূর্বে আমি কবিতার কবি পরিচিতি নিয়ে তোমাদের সঙ্গে খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করে নেব, তারপরে আমরা কবিতার বিষয়ে প্রবেশ করব। কবি শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বিশিষ্ট একজন কবি, প্রাবন্ধিক এবং অধ্যাপক। তার জন্ম চাঁদপুর, বাংলাদেশের চাঁদপুরে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম দিনগুলি রাতগুলি। এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দ্বারের শব্দ ইত্যাদি। ছোটদের জন্য তিনি লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসেবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, এটা একটা বই। ছন্দময় জীবন, এগুলি উল্লেখযোগ্যতার বই। আমাদের পাঠ্য এই একলা কবিতাটি আমায় তুমি লক্ষ্মী বলো এই কবিতার বই থেকে নেওয়া হয়েছে। আমরা জানলাম কবি শঙ্খ ঘোষের সম্পর্কে খুব সংক্ষিপ্ত কিছু কথা। এবার আমরা প্রথমে কবিতাটা একটু পড়ে নেব, একটু পাঠ করে নেব, তারপরে আমরা কবিতার বিষয়ে প্রবেশ করব। তোমরা তোমাদের বইয়ের 115 পৃষ্ঠা খোলো। আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি? জানো তখন সঙ্গে থাকে কারা? থাকে সবুজ গাছপালা, আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি দিই সারা। একটা আছে কাঠবেড়ালি, আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়। যেই না তাকে ধরতে যাব, ভুলিয়ে দেয় সব হিসাব ও, ছুট দেয় আর কেই বা তখন থামায়। সেই ছুটে ছুট লাগায় জোরে, এই মাটিতে এই পাথরে, কদ্দূরে কেউ জানতে পারে না তা। মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত, গাছের থেকে ঝরতে থাকে পাতা। তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কোনোই, শাল বনে বা তাল সুপুরির বনে। ঘর বার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়, তখন আমার একলা মনের কোণে। আমরা পাঠ করলাম একলা কবিতাটা। এবার আমরা এই কবিতার বিষয়ে প্রবেশ করে কবিতার লাইনগুলি সম্পর্কে খুব ছোট্ট ব্যাখ্যা আমরা শুনব। তোমরা তোমাদের বইয়ের 115 পৃষ্ঠা খোলো। এই একলা কবিতার বিষয়বস্তু প্রসঙ্গে আলোচনা করতে গেলে তোমাদের সাথে প্রথমে কিছু কথা বলে নেওয়া উচিত। দেখো, এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি যখন, তার বহু আগে থেকেই এই পৃথিবীতে বহু প্রাণী, উদ্ভিদ ইত্যাদি বর্তমান। আমাদের আশপাশের গাছপালা, সবুজ প্রকৃতি, কীট পতঙ্গ, পশু পাখি, এই সব কিছু নিয়েই আমাদের চারিপাশের এই জগৎ, প্রকৃতি, পরিবেশ। আমরা কোনো কোনো সময় আমাদের মনে হয় যে আমরা একটু একলা থাকবো, একা থাকবো, ইচ্ছা করে একা থাকতে। কিন্তু খুব ভালো করে ভাবলে আমরা দেখব যে আমরা যখন একা থাকি তখন শুধুই কি আমরা একা থাকি? আমরা একা থাকি না। আমাদের আশেপাশে গাছপালা, প্রকৃতি, কীট পতঙ্গ, পোকামাকড়, পশু পাখি, প্রাণী, এই সব কিছুই থাকে। তাই
আমাদের একলা থাকাটা প্রকৃতপক্ষে একলা থাকা নয়। এই আশপাশের প্রাণী, উদ্ভিদ, এই জগৎ সব কিছু নিয়েই আমাদের থাকা। আমাদের বেঁচে থাকার জন্য এ সব কিছুরই প্রয়োজন আছে। তাই আমাদের একলা থাকাটা শুধু একলা থাকা নয়, আমাদের একলা থাকার অর্থ আমি যেমন একলা আছি, আমার পাশে অনেকে আছে একলা। এই সব একলা মিলেই এক বৃহৎ জগৎ। আর সেই জগতের মাঝেই আমি বিচরণ করছি, আমি বিরাজ করছি, আমি বেঁচে আছি, আমি চলছি, ফিরছি, হাঁটছি, খেলছি, গল্প করছি, ঘুরছি, ফিরছি, সব কিছু। তাই একলা থাকাটা শুধু একলা থাকাই নয়, এই বিষয়টাকেই কবি এই কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। দেখো কবিতার লাইনগুলি এবার আমি পড়ছি এবং বোঝানোর চেষ্টা করছি, তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি? জানো তখন সঙ্গে থাকে কারা? কবি বলছেন যে আমি যখন একলা থাকি তখন আমি শুধু একলা থাকি না, তখন আমার সঙ্গে কারা থাকে জানো? আমার সঙ্গে থাকে সবুজ গাছপালা, তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি দিই সারা। উদ্ভিদের প্রাণ আছে, জগদীশচন্দ্র বসু তা প্রমাণ করেছেন। আমরা যদি আমাদের বন্ধুবান্ধবের সঙ্গে মিলেমিশে চলি, তাদের সঙ্গে কথাবার্তা, গল্পগুজবের মধ্যে দিয়ে কিন্তু আমরা আনন্দ পাই। ঠিক তেমনই গাছপালার সঙ্গেও যদি আমরা মিলেমিশে থাকতে পারি, চলতে পারি, তাহলে তাদের সঙ্গে মেলামেশা করার, তাদের সঙ্গে সাথ দেওয়ার মতো পথও আমরা ঠিক খুঁজে পাই। কবি সেজন্যই বলেছেন, থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি দিই সারা। উদ্ভিদের সেই ডাকে, গাছপালা, সবুজ গাছপালার ডাকে যদি আমরা সাড়া দিই, তাহলে তার ভেতরে যাওয়ার পথও আমরা ঠিক খুঁজে পাই। প্রকৃতির সঙ্গে মেলবন্ধন করার, প্রকৃতির সাথে মিশে যাওয়ার একটা সুযোগও আমরা ঠিক পাই। আর কে থাকে আমার সাথে? কবি বলছেন, একটা আছে কাঠ বিড়ালি, আমার দিকে তাকায় খালি। প্রথমে কবি প্রকৃতির কথা বললেন, এবার কবি প্রকৃতিরই এক প্রাণী কাঠবিড়ালি তার কথা বলেছেন। বলছে, একটা আছে কাঠবিড়ালি, আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়, আমাকে শুধু আকর্ষণ করে, তার দিকেই যেন ঘুরে ফিরে আমার চোখটা চলে যায়। এই জন্যই কবি বলেছেন এদিক ওদিক টানতে থাকে। এখানে এই টানা মানে হচ্ছে আকর্ষণ করা। তার দিকে আমার ইচ্ছা করে বারবার তাকাতে, তার চলাফেরা, তার অঙ্গিভঙ্গি, তার হাঁটা চলা দেখে মনে হয় বারবার তার দিকে তাকাই। সেই জন্যই কবি বলেছেন এদিক ওদিক টানতে থাকে আমায়। যেই না তাকে ধরতে যাব, ভুলিয়ে দেয় সব হিসাব ও, ছুট দেয় আর কেই বা তখন থামায়। যে তাকে ধরতে যায় সে তখন ফুরুত করে পালিয়ে যায়, এমনভাবে পালায়, ছুট দেয় এত জোরে যে কেই বা তখন তাকে থামায়। তার সেই ছুটের সঙ্গে সঙ্গেই সেই ছুটে ছুট লাগায় জোরে, এই মাটিতে এই পাথরে কত দূরে কেউ জানতে পারে না তা। তার সাথে সাথে আমার মনটাও ছুটতে থাকে এই পৃথিবীর ঘাস, মাটি, পাথরের ওপর দিয়ে। কোথায় চলে যায় আমার মন? মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা। মস্ত আশীর্বাদের মতো গাছের ওপর থেকে টুপটাপ করে পাতা পড়তে থাকে। তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কোনোই। তো আমি যখন একলা থাকি তখন আমার সাথে গাছপালা থাকে, আমার সাথে একটা ছোট্ট কাঠবিড়ালি থাকে। তারপরে কাঠবিড়ালি যখন দৌড় লাগায় তখন কাঠবিড়ালির সাথে সাথে আমার মনটাও ছুটতে চলে যায় কোনো এক অচেনা, অজানা, দূরে। তখন আমি আর একলা থাকি না, তখন আমার আর কোনো দুঃখ থাকে না। একলা থাকলেই আমার দুঃখ হয়, কিন্তু যখনই আমি দেখি আমি একলা, তখন আমি দেখি আমার আশেপাশে আমি একলা নই, আমার আশেপাশে অনেক কিছু আছে। এই সব কিছুকে নিয়ে আমি অনেক হয়ে গেছি, আমি একলা নেই। তখন আমি একলা তো নই, থাকে না আর কোনো দুঃখ, কোনো দুঃখ থাকে না। শাল বনে বা তাল সুপুরির বনে, শাল বনে, তাল সুপুরির বনে ঘর বার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায় তখন আমার একলা মনের কোণে।
শাল তাল সুপুরির বনের মধ্যে দিয়ে আমি যখন হাঁটতে থাকি, তখন আমার মনে হয় না যে আমি আর একলা আছি। তখন ঘরের মধ্যে একলা বসেই আমার বাইরের জগৎটা আমার সাথে থাকে, দেখে মনে হয় যেন বাইরের সমস্ত জগৎটা আমার সাথে চলে এসেছে। আমি আর তখন একলা থাকি না। ঘর এবং বাইরে সবটা যেন প্রায় এক হয়ে যায়। আর চুপ থাকাটাও আমার মনের মধ্যে বাজনা বাজায়। আমি একলা ঘরের কোণে যখন বসে থাকি, তখন আমার মনে বাজনা বাজায় চুপ থাকাটা। এই বাজনা হচ্ছে প্রকৃতির বিভিন্ন শব্দ। গাছ থেকে পাতা পড়ার শব্দ, পাখির আওয়াজ, পাখির কিচিরমিচির কলকাকলি, কীটপতঙ্গের আওয়াজ, এই সব কিছু মিলে আমার মনের মধ্যে যেন একটা বাজনা বাজায়। এটাই হচ্ছে তোমাদের কবিতা। আসলে এই কবিতায় কবি যে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছেন, সেটা আমাদের মনে হয় যে আমরা একলা আছি ঘরের মধ্যে কখনো কখনো, কিন্তু আমরা যদি আমাদের বাইরের জগৎটার দিকে তাকাই, তাহলে দেখব বাইরের জগতে অনেক কিছু ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলো যখন আমরা দেখি, তখন সেই ঘটনাগুলোর প্রতিক্রিয়া আমাদের মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, একটা প্রভাব সৃষ্টি করে। আর সেই প্রভাব সৃষ্টি করার কারণেই আমরা তখন আর একলা থাকি না। তখন আমাদের সঙ্গে এই প্রকৃতিও যেন একাত্ম হয়ে যায়। আমার মনের সঙ্গে এই প্রকৃতিও যেন একাত্ম হয়ে যায়। প্রকৃতির উদ্ভিদ, প্রাণী, কীট পতঙ্গ, গাছপালা সব কিছু যেন একাত্ম হয়ে যায়। আর তখন আমি একলা থাকি না। এই সব কিছুই তখন আমার সঙ্গে যুক্ত হয়ে যায়, আমার একাকিত্বকে দূর করে। মনের কোণে বাজনা বাজায়, মনের মধ্যে বাজনা বাজায় প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ। এই বিষয়টাকেই কবি তুলে ধরেছেন। সেনাপতি শঙ্কর বলে একটা গল্প ছিল। সেই গল্পে আমরা জেনেছিলাম মাস্টারমশাই শঙ্কর সেনাপতিকে বলেছিল যে শঙ্কর সেনাপতিকে বলেছিল যে যখন আমরা বাইরের জগতে ঘুরি ফিরি, তখন আমরা অনেক কিছু দেখি, কিন্তু সেগুলোকে সজাগ দৃষ্টিতে যদি দেখে থাকি, তাহলে দেখব কত কিছু জানার চেনার আছে, কত কিছু বোঝার আছে। কিন্তু আমরা অচেতন দৃষ্টিতে আমরা একটা ছোট্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাই। আশেপাশের এই বৃহৎ জগতের কত কিছুই আমাদের দৃষ্টিকে এড়িয়ে যায়। আমাদের আশেপাশের এই যে ফুল ফল গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, কত গাছ আছে রাস্তার ধারে হয়ে থাকে, কত ফুল আছে রাস্তার ধারে ফুটে থাকে, কত পশু আছে, কত পাখি আছে, কীট পতঙ্গ আছে যাদের নামই জানি না আমরা। তাদের চাল চলন, তাদের আচরণ, তাদের সৌন্দর্যকে যদি আমরা আমাদের এই সুন্দর দৃষ্টি দিয়ে দেখি, তাহলে দেখব তার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু চেনার আছে, অনেক কিছু বোঝার আছে। এই সব কিছুকে যদি আমরা আমাদেরই নিজের বলে মনে করি, তাহলে আমরা একা কখনোই থাকি না। এই সব কিছুই সর্বদাই আমাদের সঙ্গে বিরাজ করছে। আমরা সর্বদাই এদেরকে নিয়ে, এদের ছাড়া আমাদের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, নিজস্ব কোনো অস্তিত্ব নেই। এই সব কিছুকে নিয়েই আমরা। এটাই কবিতায় কবি বোঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ সবাইকে। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই